একেবারেই ধূসর পারফরমেন্সের কথা যদি আমরা বলি, 3 ম্যাচে তিনি 60 রান করেছেন, স্ট্রাইক রেটটা ভালো ছিল 130। আমরা যদি স্ট্যাটটা দেখি সাকিব আল হাসানের, তবে বল হাতে 3 ম্যাচের কোনোটাতেই তিনি 4 ওভারের কোটা পূর্ণ করেননি। 1 ম্যাচে 3 ওভার করেছেন, 1 ম্যাচে 2 ওভার করেছেন, 1 ম্যাচে 2 ওভার করেছেন। ইকোনমি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে সবচেয়ে বেশি, যে 6-7 বোলিং করেছেন সবচেয়ে বেশি। এটা কি দুশ্চিন্তার কারণ কিনা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য, বাংলাদেশের জন্য? শিওরলি। এবং যেটা হচ্ছে যে মানে এটা তো অলরেডি আলোচনা উঠেই গেছে যে সাকিব কখন আসলে ক্রিকেটকে বিদায় বলে দেন, মানে তার এই ফর্মের কারণে অনেকেই বলছেন। বাট সাকিব স্ট্রাগল করছেন, হার্ডওয়ার্ক করছেন, তিনি হয়তো বা মনে করছেন যে আরও কিছুদিন ক্রিকেটটা চালিয়ে যাবেন, কিন্তু পরিসংখ্যান কিন্তু সাকিবকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। আপনি এই মেজর লিগ ক্রিকেটে তার স্ট্যাটিস্টিক্সটা আপনি বললেন, আমরা দেখলামও, এবং সেই সঙ্গে আপনি যদি ওয়ার্ল্ড কাপ থেকে চলে আসেন তাহলে সেখান থেকে সাকিব আসলে উইকেট পেয়েছেন কয়টা ম্যাচে? চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। 10টা ম্যাচ যদি আপনি হিসাব করেন এই মেজর লিগ ক্রিকেট থেকে লাস্ট ওয়ার্ল্ড কাপের, আপনার একদম আমরা শ্রীলঙ্কা দিয়ে স্টার্ট করেছি, সেখানে তিনি উইকেট পেয়েছেন টোটাল 3টা ম্যাচে। মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে প্রথম 5 জন বোলারের মধ্যে একজন সাকিব না, মানে আপনার টপ চয়েস যে 5 জন বোলার, টুর্নামেন্ট বাদ দিলাম, দলে পার্ট টাইমার হিসেবে হয়তো বোলিং করছেন। এবং বিশ্বকাপেও কিন্তু একই ঘটনা ঘটেছে। রিশাদ 4 ওভার সবসময় বোলিং করেছেন, সাকিব কিন্তু করেননি। বা মাহমুদুল্লাহ যে ওভারটা করে দিয়েছেন সেটা সাকিবের কোটা থেকে কমে এসেছে। তো ওই জিনিসটাই তো আসলে বলছে পুরো বিষয়টা। অ্যাবসলিউটলি। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তো তাকে আসলে বোলিংয়ে দেওয়া হয়নি। সো টোটাল যে 10টা ম্যাচের কথা বললাম সেখানে 9টা ইনিংস তিনি বল করেছেন এবং সেখানে মাত্র 3টা ইনিংসে তিনি উইকেট পেয়েছেন, আর 6টা ইনিংসে উইকেটলেস। সো স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে সাকিব এই মুহূর্তে আসলে কোন শেপে আছেন। সাকিব নোজ দ্যাট হি ইজ ট্রাইং হিজ বেস্ট। পারলে কতদূর যাবেন, না পারলে কি সিদ্ধান্ত নেবেন, এটা আমার কাছে মনে হয় সাকিবের উপর। কারণ এই জায়গা থেকে আমরা সর্বোচ্চ প্রেডিক্ট করতে পারি, কিন্তু আমরা আসলে ফুল স্টপটা টানতে পারছি না যতক্ষণ না সাকিব নিজের মুখে আসলে বলছেন। তার ক্রিকেটের প্ল্যানিং নিয়ে তিনি একটা টাচ দিয়ে রেখেছিলেন। এবার ইউএসএতে যাওয়ার আগে গণমাধ্যমের সামনে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে এই মেজর লিগ ক্রিকেটটা তিনি দেখবেন, অ্যান্ড ফলোড বাই মানে গ্লোবাল টি20 and followed by Pakistan series. এই 3টা দেখে তিনি তার নিজের সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করবেন, and by this time he is working hard. So let's see, তিনি যেহেতু নিজের মুখে বলেছেন, so wait until Pakistan series and let's see what he says. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.